আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর। সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বলেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কোনো ভুল ধরা পড়লে বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলেই দায়ী থাকবেন। রাজভবনে অস্ত্র মজুত করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন, তার বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় রাজভবনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। এসএসসি পরীক্ষায় অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হয়েছে। যোগ্য চাকরিহারা শিক্ষকরা চাকরি সুনিশ্চিত করার দাবি নিয়ে আজ শিক্ষা সচিব বিনোদ কুমারের সঙ্গে বৈঠক করেছেন। সেচমন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া বলেছেন, সুন্দরবনের নদী ও উপকূল রক্ষায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলার বিরুদ্ধে অসম তাদের দ্বিতীয় ইনিংসে এখনও 144 রানে পিছিয়ে। আসছি বিস্তারিত সংবাদে। মৃত, স্থানান্তরিত বা ভুয়ো ভোটারের নাম কোনো অবস্থাতেই ভোটার তালিকায় থাকা চলবে না বলে নির্বাচন কমিশন ফের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এ ধরনের কোনো ভুল ধরা পড়লে তার জন্য বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলেই দায়ী থাকবেন বলে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আজ জানিয়েছেন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখতে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক এবং ওই দুই নির্বাচনী জেলার ইআরওদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তিনি কমিশনের এই মনোভাব স্পষ্ট করে দিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিকদের জানান, রুটিন যেটা মিটিং হয়, রিভিউ মিটিং হয়, এটা যে 12টা স্টেট হচ্ছে, প্রত্যেক স্টেটে সিনিয়র ডিসি ইনচার্জ আছেন, প্রত্যেক স্টেটে যাচ্ছেন, জেলায় জেলায় মিটিং করছেন। পশ্চিমবঙ্গে জ্ঞানেশ ভারতী জি এখানে এসছেন রিভিউ মিটিং করার জন্য। আজকে মিটিং হলো দুপুর থেকে কলকাতা নর্থ সাউথ, তারপরে এখন হচ্ছে সাউথ 24 পরগনা, তারপরে কালকে নদিয়া হবে, মুর্শিদাবাদ হবে, পরের দিন আপনার যে আছে মালদা হবে। 21 তারিখে এফএলসি মিটিং আছে, যেখানে সব ডিও আসবেন। বৈঠকে ডেপুটি নির্বাচন কমিশনার আরও জানান, যেখানে বিএলএ ফর্ম পূরণ করে বিএলওর হাতে তুলে দিচ্ছেন, সেখানে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 31 নম্বর ধারায় বিএলওদের লিখিত দিতে হবে যে ফর্মে কোনো ভুল বা মিথ্যে তথ্য থাকলে তার সম্পূর্ণ দায় তাঁদেরই। এরপরে আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের দপ্তরের কনফারেন্স রুমে আরেক দফা বৈঠকে বসেন ডেপুটি ইলেকশন কমিশনার সহ কমিশনের কর্তারা। আজ রাতেই তাদের নদিয়ার কৃষ্ণনগরে পৌঁছানোর কথা। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 50 কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে। লাক্ষাদ্বীপ এবং গোয়ায় 100% ফর্ম বিলি করা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে 99.64% ভোটার ফর্ম পেয়েছেন। উল্লেখ্য, গত 4 নভেম্বর থেকে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু হয়েছে। এই রাজ্যগুলিতে মোট ভোটারের সংখ্যা 50,97 লক্ষেরও বেশি। পশ্চিমবঙ্গে 7,63 লক্ষ ভোটারই ফর্ম পেয়ে গেছেন বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আজ জানিয়েছেন, বিএলওরা প্রশংসনীয় কাজ করেছেন। বিএলও তো রিয়েলি পুটিং ভেরি হার্ড ওয়ার্ক। বিএলও কত কাজ করছে সকাল থেকে বিকেলে। বিএলও যে আছে, হ্যাটস অফ টু দ্য বিএলও, এত ভালো কাজ করছেন বিএলও। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছে রাজভবন। সম্প্রতি তৃণমূল সাংসদ দাবি করেছিলেন, রাজভবনে বন্দুক বোমা মজুত করা হচ্ছে। রাজভবনের তরফে আজ জানানো হয়েছে, ওই মন্তব্যের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 151, 152, 197, 196, 1 এ এবং বি, 353 2 ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল সাংসদ যে অপরাধ করেছেন তা জামিন অযোগ্য বলে রাজভবন জানিয়েছে। তবে রাজভবনের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে চাননি কল্যাণবাবু। এসএসসি পরীক্ষায় অভিজ্ঞতার জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হয়েছে। সরকারি স্কুলে কর্মরত শিক্ষকরা এই নম্বর পেলে সরকার স্বীকৃত বেসরকারি স্কুল শিক্ষকরা কেন তা পাবেন না, এই প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন এক মামলাকারী। 28 নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা। এদিকে প্রত্যেক যোগ্য চাকরিহারা শিক্ষকের চাকরি সুনিশ্চিত করা ও শূন্য পদের সংখ্যা বাড়ানোর দাবিতে আজ শিক্ষা সচিব বিনোদ কুমারের সঙ্গে বৈঠক করেন যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ। আন্দোলনকারীরা জানিয়েছেন, এসব দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন শিক্ষা সচিব। এর আগে আজ নিজেদের দাবিতে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের সামনে বসে তারা বিক্ষোভ দেখান। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, রাজ্য সরকার কৃষকদের সুবিধার্থে কোনো পদক্ষেপই নিচ্ছে না। কেন্দ্রীয় প্রকল্পগুলির কোনো সুবিধে তারা কৃষকদের কাছে পৌঁছতে দিচ্ছে না। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে 21তম কিস্তির অর্থ প্রদান করা হয়েছে। রাজ্যের 46 লক্ষ কৃষক এই সুবিধা পেয়েছে, কিন্তু দেরিতে প্রকল্পে যোগদানের কারণে তারা প্রথম 9টি কিস্তি থেকে বঞ্চিত।
আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। এ সংক্রান্ত যাবতীয় তথ্য www.newsonair.gov.in এ পাওয়া যাবে। আবেদন জানানোর শেষ তারিখ 15 ডিসেম্বর। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুন্দরবনের নদী ও উপকূল রক্ষায় বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে একটি প্রকল্প গ্রহণ করেছে রাজ্যের সেচ দপ্তর। এই প্রকল্প তৈরিতে নেদারল্যান্ডের জল সম্পদ বিশেষজ্ঞরা প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। সেচমন্ত্রী মানস ভূঁইয়া আজ এক সাংবাদিক বৈঠকে জানান, সুন্দরবনের 11টি ব্লকের 39টি বসবাসযোগ্য দ্বীপ জুড়ে আগামী 5 বছরে এই প্রকল্প রূপায়িত হবে। পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর মেয়ে মোহিনী বসুকে সিজিও কমপ্লেক্সে জেরা করে। গতকাল সুজিত বসুর জামাই রাহুল সিংকে ইডি দীর্ঘক্ষণ জেরা করেছিল। অন্যদিকে নারী পাচারের ঘটনায় ইডি আজমল সিদ্দিকীকেও জিজ্ঞাসাবাদ করছে। হাওড়ার সাঁকরাইল থানা এলাকার মৌরি গ্রামে একটি বাইক সারানোর গ্যারেজে আগুন লাগলে সন্দীপ দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি ওই গ্যারেজের মালিক বলে পুলিশ জানিয়েছে। দুপুর 2টো নাগাদ আগুন লাগায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গ্যারেজ থেকে বেরোতে পারেননি সন্দীপ বাবু। দিল্লির এক কুখ্যাত গ্যাংস্টারকে আজ দুপুরে রিপন স্ট্রিট থেকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদ সোহরাব নামে ওই দুষ্কৃতী নাম ভাড়িয়ে কলকাতায় বাইক চালাতো। তার নামে বেশ কয়েকটি খুন ডাকাতির অভিযোগ আছে। কয়েক মাস আগে সে তিহার জেল থেকে প্যারোলে মুক্তি পেয়ে পরে জেলে ফিরে না গিয়ে কলকাতায় পালিয়ে আসে। গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি পুলিশ ও পার্ক স্ট্রিট থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আগামীকাল ধৃতকে আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হবে। ব্যাগ ভর্তি মাথার খুলি ও হাড়গোড় উদ্ধারে বনগা থানার ঢাকাপাড়া বনবিবিতলা এলাকায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় মাসখানেক ধরে জলমগ্ন এলাকায় একটি ব্যাগ পড়ে থাকতে দেখলে এলাকার এক ব্যক্তি তা খুলে মানুষের খুলি ও হাড়গোড় দেখতে পান। এরপর স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাস জানতে পেরে বনগা থানায় জানালে পুলিশ তা ময়নাতদন্তের জন্য পাঠায়। উডস উৎসব উপলক্ষে কলকাতা পুলিশ আজ সন্ধে 7টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে। এই সময় দ্বিতীয় হুগলি সেতু, খিদিরপুর রোড সহ বিভিন্ন রাস্তায় যে কোনো ধরনের পণ্যবাহী যান চলাচলের উপরে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই সময় বিভিন্ন রাস্তায় চলাচলকারী যানবাহন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। 3 বছর ধরে মৎস্যখটি বা মাছের আড়তের সহায়ক কর্মীদের ভাতা না দেবার অভিযোগ করেছে কাঁথি মহকুমা খটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি। কলকাতা প্রেস ক্লাবে আজ এক সাংবাদিক বৈঠকে সংগঠনের আহ্বায়ক লক্ষ্মীনারায়ণ জানা অবিলম্বে রাজ্য সরকারের কাছে বকেয়া এই পাওনা মিটিয়ে দেবার আবেদন জানিয়ে বলেন, মৎস্যজীবীদের সমবায় সমিতিগুলি মৃতপ্রায়। সেগুলি পুনর্জীবিত করে রাজ্যে মৎস্য ও সমবায়ের অ্যাপেক্স বডি বেনিফিসের নির্বাচনের মাধ্যমে বোর্ড গঠন করে সমিতিগুলির আর্থিক উন্নয়ন ঘটাতে হবে। আমাদের প্রথম কথা হচ্ছে যে জায়গাগুলো বন দপ্তর, ভূমি দপ্তর এখনো পর্যন্ত মৎস্য দপ্তরে হ্যান্ডওভার করছে না, বন দপ্তর, ভূমি দপ্তর, মৎস্য দপ্তরের সমন্বয়ের মাধ্যমে অতি সত্ত্বর মৎস্যজীবীদের দখলীকৃত সম্পত্তিগুলো মৎস্য দপ্তরের নামে হস্তান্তরিত করার কথা বলব। 2 নম্বর কথা হচ্ছে মৎস্যজীবী মহিলা সমবায় সমিতিগুলোকে বেশি করে গুরুত্ব দিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য বেনিফিসের অতি সত্ত্বর নির্বাচন এবং তাদের উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ করা। শ্রী জানা আরও বলেন, উপকূলীয় মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্যজীবীদের নাম লিপিবদ্ধ না হওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে নানা উন্নয়নের কাজ থমকে আছে। আগুন লাগার ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে গোর্খা টেরিটোরিয়াল আর্মি জিটিএর আবেদন মেনে রাজ্য সরকার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় 2টি নতুন দমকল কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। কালিম্পংয়ের গরুবাথান ও দার্জিলিংয়ের সুখিয়াপোকরিতে এগুলি তৈরি করা হবে বলে খবর। এজন্য মোট 10,45,20,000 টাকা বরাদ্দ করা হয়েছে বলে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে। কল্যাণীতে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের আজ তৃতীয় দিনে বাংলার বিরুদ্ধে অসম দ্বিতীয় ইনিংসে 3 উইকেটে 98 রান করেছে। ডেনিস দাস 63, সুমিত ঘাদিগাঁওকর 30 রানে অপরাজিত আছেন। অসম এখন বাংলার চেয়ে 144 রানে পিছিয়ে আছে। এর আগে বাংলার প্রথম ইনিংস 442 রানে শেষ হয়। শাহবাজ আহমেদ 101 এবং সুমন্ত গুপ্ত 97 রান করেন। অসম তাদের প্রথম ইনিংসে করেছিল 200 রান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী বলেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে কোনো ভুল ধরা পড়লে বুথ লেভেল আধিকারিক থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক স্তর পর্যন্ত সকলেই দায়ী থাকবেন। রাজভবনে অস্ত্র মজুত করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন, তার বিরুদ্ধে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় রাজভবনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 8টা বেজে 10 মিনিট।